শুভশ্রীকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। আরে বাহ, দাদার কথার সাথে নাচটা কিন্তু সেই ছিল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন। দাদা, আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? কার্পেট কি নিয়ে অমনি করে ফোমাস করেন না আমাকে। আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাতে 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো ঘরে। আরে ভাই, মেসিকে দেখতে পারেনি সেটা সমস্যা নাই, এই কার্পেট বাসায় নিয়ে টিকিটের টাকাটা তো উসুল করতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অস্থির বাঙালির নতুন আরেকটি মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। যদি মন খুলে হাসতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পপকর্নটা কত কত পপকর্ন? 500। আরে ভাই, এই 200 টাকার পপকর্ন নাকি 500 টাকা? তা বলছিলাম দাদা, এই পপকর্ন কি গোল্ড দিয়ে বানানো হয়েছে নাকি? ভাই, এটা দেখে বাংলাদেশি একটা ভাইব চলে আসছে না? তবে এদেরকে দেখে মনে হইতেছে পিকনিক করতেছে। আজকে তো বড় ভাই শেষ, যে বৃষ্টি নামছে। যদি আমার একটা বউ থাকতো তাহলে সব বাইক যে আসছে তা ফাইরে ঘুরে লাইলাম বলে। বাইচা গেছে, আমার কোনো বউ নাই, তাই খালি আবে সালে। বন্ধুরা, বেডার বউ নাই তো কি হয়েছে? বেডার তো বড় বড় দুইটা দাঁত আছে। বড় হারামি হো বেটা। বিশ্বাস করেন ভাই, প্রথমে আমি ভাবছি টুনটুনি আটকে গেছি। যাই হোক, এখন তো পেনটাও ছিঁড়ে গেছে। লসের উপরে দিয়া লস। আমি 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সবার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তিকর ছায়া। ভাই, কি একটা অবস্থা! পাশে নিয়ে পদত্যাগের দাবি। তবে পেঁয়াজের দাম 35 টাকা না কমাইলে উনি কিন্তু নিজেই রিজাইন করে দিবেন। বন্ধু, বিয়ে করার জন্য পাগল হইছিস না? দোয়া করি এমন একটা বউ তোদের কপালে জুটুক, যেন সুখ শান্তি কপাল থেকে এভাবে আউট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সে দেখিয়ে যেতে পেরেছেন, শেখ হাসিনা ভাগ্যবান। আরে ভাই, ওরা একটানা 16 বছর একই সিলেবাস ফলো করেছে, তাই একটু আধটু তো ভুল হবেই।
ভাই এই কবরে থাকা বুদ্ধিজীবীরা যদি আজ বেঁচে থাকতো এবং এই দৃশ্যটি দেখতে পারতো, তারা হাসতে হাসতে আবার মারা যেত। দেশ নায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। ও আচ্ছা, এই কারণেই তাহলে বাংলাদেশে ভূমিকম্প হইতেছে। সব দোষ তাহলে তারেক রহমানের। সাব্বাস বেটা। আরে ভাই তেমন কিছু না, ওনারা মেসিকে দেখতে না পেরে 5,000 টাকার মজা উসুল করে নিতেছে। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটি একটা পবিত্র আমানত। আজকে এখানে ঢাকাস্থ যারা আছেন, আপনারা কেন ওয়াদা করতে হবে? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड। ও আচ্ছা, এটা তো ভাই তাহলে হালাল ভিডিও তাই না? তাও ভাই আমি তো অজু ছাড়া এই ভিডিওটা দেখে ফেলছি, আমার কি এখন গুনাহ হবে? বন্ধু, অনেক খোঁজাখুঁজির পর তোর জন্য একটা হাফেজা বউ পাইছি। রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ভাই এইটা আমার বান্ধবী, যার সারাদিনই মেকআপ করতে হয়। তবে আপনাদের এরকম কোনো বান্ধবী আছে? থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তার নামটি লিখে যাবেন।